দর্শক, দেখতে পাচ্ছেন মানুষের গর্জন। এটা শুধু মানুষ না, আমি বলবো যে পুরো বাংলাদেশ যেন গর্জে উঠেছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির একটা গর্জন দেখা যাচ্ছে দর্শক। এই মুহূর্তে বিভিন্ন টেলিভিশন সেই লাইভ সম্প্রচার করছে দর্শক। যেহেতু রেস্ট্রিকশন আছে, সুতরাং পুরোটা দেখাতে পারবো না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি যে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখছি। মানে বাংলাদেশে যে এই পট পরিবর্তন হবে, এইরকম রূপান্তর ঘটবে, এইভাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি যে জেগে উঠবে, আসলে আমি গত বেশ কিছুদিন থেকে সাংঘাতিক রকম হতাশায় নিমজ্জিত ছিলাম। কারণ দেখছিলাম যে একের পর এক রাজনীতির মাঠ ওই মত সৃষ্টিকারী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে। বিএনপি সেখানে নিষ্ক্রিয়। বিএনপির অসংখ্য নেতা কর্মী সমর্থক আছে, তাদের নিষ্ক্রিয়তার সুযোগে তাদের মধ্যেও একটা অংশ মনে করছে যে না, তারেক রহমান বোধহয় আসবে না, বিএনপির বোধহয় কোনো ভবিষ্যৎ নেই। ফলে নিজেদেরকে এক ধরনের সঁপে দিয়েছিল তারা এই উগ্রতার হাতে। আজ থেকে অন্তত মানে এটা মনে হচ্ছে যে গর্জন উঠেছে, যে ধ্বনি আজকে পূর্বাচল ৩০০ ফিট এবং তারেক রহমানকে ঘিরেই মূলত যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু এটা একটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই আওয়াজ, এই গর্জন, এটি আর এখন শুধু সম্বর্ধনা না, এটা মনে হচ্ছে দেশকে রক্ষা করার জন্য একটা জাতি একটা মুক্তির পথ খুঁজে পাচ্ছে তারেক রহমানকে ঘিরে। দর্শক, সেই পরিস্থিতি আজকে বাংলাদেশে। আজকে সেই কারণে আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশে এইরকম দৃশ্য এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সর্বশেষ মনে পড়ে ২০২৩ সালের ২৮শে অক্টোবর বিএনপি সর্বস্তরের মানুষ জড়ো হয়েছিল এবং সেটা নির্মমভাবে দমন করা হয়েছিল। তারপর থেকে কিন্তু আর বিএনপির এই গ্যাদারিংটা পাওয়া যায়নি। আর আজকে তো কত ২৮শে অক্টোবর একসাথে জোড়া দিলে এরকম গর্জন উঠতে পারে, এরকম সমুদ্রের ঢেউ তুলতে পারে। আজকে দর্শক নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় আমি দেখছি, আর যারা উপস্থিত আছেন তারা দেখছে, সারা দেশের মানুষ দেখছে, বিশ্বের যে যেখানে বাংলাদেশিরা আছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি আজকে সময় এবং যুগের একটা বাস্তবতা বা চাহিদা। কারণ বিএনপি যদি এখন থেমে যায় তাহলে কিন্তু মহা সর্বনাশ। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে এই গর্জনের দরকার ছিল, আজকে গর্জে উঠেছে। আশা করা যায় তারেক রহমানের খুবই সুচিন্তিত পদক্ষেপ হবে এবং খুব চিন্তা ভাবনা করে তিনি যদি গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করে, তাহলে আবার গণতন্ত্রের উত্তরণের এবং একটা পথ তৈরি হবে, যেই পথ দিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই সেই রাষ্ট্রের দিকে যাবে। এবং নির্বাচনটা একটা উৎসাহ উদ্দীপনা, কারণ সবার মধ্যে একটা শঙ্কা, যে এখনো কিন্তু শঙ্কা ছিল, প্রথম শঙ্কা ছিল যে তারেক রহমান আসবে না, সেই শঙ্কাটা কেটে গেল। এখন মানে মূল যে বিষয়টি, যে নির্বাচন হবে তো, এই যে এখনো মানুষের মধ্যে হবে তো, নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে যাবে, নির্বাচন বানচাল হবে। কারণ কোনো গোষ্ঠী, কোনো চরমপন্থী গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক, সেই কারণে তাদের নানা রকম তৎপরতা। ফলে এখন যদি নির্বাচনী জোয়ারটা তোলা যায় এবং নির্বাচন নিশ্চিত করা যায়, দর্শক, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। যেরকম একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরশাসনের পতন ঘটিয়েছিল এই মানুষ যদি আবার জেগে ওঠে, তারা একটা নির্বাচনী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে দিকে যাবে এবং সেই সময়টা কিন্তু আর বেশি দূরে না, মাত্র অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাব। সুতরাং এই ১.৫ মাস বিএনপির জন্য, তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা সকল শক্তিকে যদি সংহত করতে পারে বিএনপি, এবং আশা করা যায় আজকের এই যে সাগরের ঢেউ, মানুষ যে ঢেউ তুলতে পারে সাগরের মতন, আজকে সেটা তারা প্রমাণ করে দিয়েছে। সুতরাং আজকের এই যাত্রা থেকে বাংলাদেশের একটি নতুন অভ্যুদয় ঘটলো, একটা গণ অভ্যুত্থানের একটা স্মেল পাওয়া যাচ্ছে, যেটা হয়তো আগামী ১.৫ মাসে একটা নির্বাচনী জোয়ার তুলে
সেটি তার হয়তো পরিসমাপ্তি ঘটবে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এখন আবার আশায় বুক বাঁধতে শুরু করবে দর্শক।